আমাদের চারপাশে ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। তো আমাদের সবজি বাগানে চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের লাউ শাক, তারপরে ছিল বেগুন, তারপরে এদিকে আসো, এটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া গাছ। তারপরে এদিকে যাই, আসো, এটা হচ্ছে উস্তা গাছ, মরে গেছে, তারপরে হচ্ছে উস্তা ধরে এখনো। তো এটা হচ্ছে আমাদের লাউ গাছ, তাই সুন্দর বেগুন। তো আসলে বেগুনের অবস্থা খুবই খারাপ বর্তমান, কারণ হচ্ছে খুব একটা পরিচর্যা করা হয় না। তো এই যে সুন্দর লাউ। তো আশেপাশে যেগুলো আছে সম্পূর্ণ আসলে ভুট্টা ক্ষেত। তো আমাদের শুধু এখানে সবজি বাগান করা হয়েছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো আছে সবাই। চাইলে এরকম সুন্দর সুন্দর সবজি বাগান করতে পারেন। অনেকে ঢাকার শহরে থাকেন, তারা ছাদের উপরে করতে পারেন। আর যারা গ্রামে থাকেন তারা এরকম সবজি বাগান ক্ষেত খামারে করতে পারবেন। তো বাড়ির আশেপাশেও করতে পারবেন, আসলে আমাদের বাসা থেকে বেশি দূরে না। যাই হোক, ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং কমেন্টস করবেন। অন্তত লিস্ট আপনাদের কিনা খেতে হবে না, নিজেরা উৎপাদন করুন, বেশি বেশি করে পরিচর্যা করেন, দেখবেন এই যে বেগুন, লাউ শাক, তারপরে হচ্ছে লাল শাক, তারপরে উস্তা, এগুলো টোটালি কিন্তু আমরা আসলে কিনা খাই না, আমরা নিজেরাই উৎপাদন করি, পরিচর্যা করি, বিনিময়ে কিন্তু সেগুলোই খাই। আসলে অরিজিনাল জিনিসগুলোই আমরা খাই। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন।